পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে চলছে বৃক্ষরোপণ অভিযান। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরার প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি। এতে জেলা প্রশাসক কাউসার আজিজ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪.৫ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। নগরীর উত্তম বটতলা বাজারে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। কার্যক্রমে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ কোটি বৃক্ষরোপণ। পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু সাইদ। সবুজায়নে অংশ নেন জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা। সে সময় জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস ও এর আশপাশে বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। নড়াইল ২ আসনের সাংসদ আতাউর রহমান বাচ্চু সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল ও জেলা বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি সফল করতে সব স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা। ধামরাইয়ে ৩০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা। ধামরাই পৌর এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।